বাচ্চাদের চুল কাটানো কী যে একটা ঝামেলা ব্যাপার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো যাই হোক, 2025-এর ভিডিও 2026-এ এসে শেয়ার করছি আপনাদের সাথে। চুল কাটা শেষে বিকেলবেলা কেক কাটছিল আমার ছেলেটা। তো ওর বার্থডে ছিল না, ছিল আমার ভাইয়ের বার্থডে। তো কেক কাটলো আমার ছেলেটা, যেহেতু ও অনেক দূরে। তো এই তো কেক কাটলো, মজা করলো, সবাই মিলে কেক খেলাম। এভাবেই সন্ধ্যাটা পার করলাম। আর এইদিকে আমার হাতে অনেকগুলো এগুলা টাকা। কোন দেশি টাকা? অনেকে চিনবে, অনেকে চিনবে না, বাট অনেক দামি টাকা, আমাদের দেশের টাকা থেকে। পরদিন সকালে সবাই মিলে রেডি হয়ে গিয়েছি, কোথায় যেন চলে যাবে। সবাই যাবে না, যাবে শুধু আমার ছেলে আর আমি নিজে। মেয়ে দুটোকে রেখে যাচ্ছি এবার তার বাবার কাছে। এই প্রথম এইরকমটা হচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছে, আর আমার মেয়েদেরও অনেক কষ্ট হচ্ছে, ওরাও কান্না করছে। বাট কোনো কিছু করতে গেলে ভালো কিছুর জন্য একটু তো কষ্ট করতেই হবে। পৌঁছে গেলাম স্টেশনে। রোদ ছিল, যেহেতু নভেম্বরের 9 তারিখ, তেমন একটা শীতও ছিল না। এই তো নর্মালি যে এরকম থাকে, ঠান্ডা গরম ওয়েদার ওরকম। তো এই তো ছেলেটা প্রথম বুঝতে পারেনি যে তার বাবাকে আর তার বোনদেরকে রেখে যাচ্ছে সে। পরে যখন সে বুঝতে পারে, তখন অবস্থাটা বোঝা যায় তার মনে কী যে হয়। এই তো সে তখন দাঁড়িয়ে শুধু দেখছিল তার বোন আর তার বাবা চলে গেছে তাকে রেখে। সে কিন্তু অনেক মন খারাপ করে, আর আমার মেয়ে দুটো অনেক কান্না করে। ছোটো মেয়েটার জন্য বেশি খারাপ লাগে, যেহেতু ও একটু ছোট। আর আমাকে জিজ্ঞেস করছিল যে ওর বাবা, বোন আর বাবা কোথায়। তো আমি বললাম ওরা চলে গিয়েছে। ও বারবার সেটা নিয়ে মন খারাপ করছিল। এই তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যে। তো মানুষ আল্লাহ তাআলার কাছে যা চায় তা একমাত্র আল্লাহ তাআলা কখন কীভাবে পূরণ করবে সেটা একমাত্র তিনিই জানে। অনেক সময় আমাদের অনেক ছোট চাওয়াগুলো অনেক দেরিতে পূরণ হয়, আবার অনেক সময় অনেক বড় চাওয়াটা অল্প সময়ের মধ্যে পূরণ হয়ে যায়। আমার মনে হয় অনেক বড় একটা চাওয়া আল্লাহ তাআলা অনেক অল্প সময়েই পূরণ করে দিচ্ছে। তার জন্য আল্লাহকে লাখো লাখো শুকরিয়া। তো এই তো ট্রেনে বসে নাস্তা করছিলাম, এটা সেটা খাচ্ছিলাম, এভাবেই টাইম পাস করছিলাম আমাদের। তার মধ্যে চলে আসে এই চিপস। এই চিপসগুলো আমার খুব একটা পছন্দ না হলেও আমার বাচ্চাদের পছন্দ। তো ছেলের জন্য একটা নিলাম, আর আমার বোন ও খুব পছন্দ করে, ওর জন্য দুটো নিলাম। আর এই পাশে দুটা ছোটো ভাইয়া বসেছিল, ওরাও ঘুরতে গিয়েছিল চিটাগাং বান্দরবন। তো ঘুরে অনেক টায়ার্ড, সো তারা শুধু ঘুমাচ্ছিল। আর এদিকে চা খাবে আমার ছেলে। তো এই তো চা খেতে খেতে আমাদের ট্রেন কিন্তু ঢাকায় গিয়ে পৌঁছে যায়। আর সেখান থেকে আমরা একটা গাড়ি করে আমার গন্তব্য, মানে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। সেখান থেকে তারপর আমাদের হবে অনেক লম্বা একটা জার্নি। এর মধ্যে আমার বাবা বারবার ফোন দিচ্ছিল, কোথায় আছি, কতক্ষণ লাগবে। এটা মনে হয় সব বাবারাই করে তার মেয়েদের ক্ষেত্রে, যখন সে বাবার বাড়িতে আসে। সেটাও একটা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। এই তো বাসায় চলে আসছি। আমার ছেলে কিন্তু অনেক খুশি। তখন আর বোনদের কথা মনে নেই, তখন সে নানু বাসায় একাই রাজা। এই যে আমার বোনের ছেলে দুটো দাঁড়িয়েছিল, আমার আম্মাও ছিল, তাদের পেয়ে তো সে আরও অনেক খুশি। চলে আসলাম। তারপর হবে আরও লম্বা আরেকটা জার্নি, সেই অপেক্ষায় কিন্তু আমিও আছি। এইদিকে বিকালবেলা আবার বেরিয়ে পড়লাম ভাইকে নিয়ে কিছু কেনাকাটা করতে। যেহেতু লম্বা একটা জার্নিতে যাব, তো হাঁটার ব্যাপারটা সবার আগে ভাবতে হয়। সো এই জন্যই আমাদের কিনতে হবে ভালো দেখে স্যান্ডেল। সেই জন্যই আমি কিনে নিয়ে গিয়েছিলাম চিটাগং থেকেই, আর আমার ভাই ও কেনেনি। তো ওর জন্য গেলাম বাটাতে। এইখানে দেখলাম যেগুলো একদম খুব ভালো সফট, অনেকটা সময় হাঁটা যাবে, সেই ধরনের স্যান্ডেলই খুঁজতেছিলাম। তারপর এই জুতোগুলোই নিয়ে নিলাম। আর এইদিকে গাড়িতে যখন বসেছিলাম, তখন দেখলাম এই চাচাটা এখানে পিঠা বানাচ্ছিল। অনেক সময় এই বয়সটা থেকে অনেকের আরামের, আবার অনেকের থাকে অনেক কষ্টের। তো উনি এই বয়সে কর্ম করে খাচ্ছে, সেটাও আসলে সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছে, তিনি কর্ম করে খাচ্ছেন। তারপর গেলাম পাঞ্জাবির দোকানে। এইখানে কিছু পাঞ্জাবি পায়জামা দেখলাম আমার ছোট ভাইটার জন্য। ও যাতে গরমের মধ্যে পরতে পারে সেই ধরনের কাপড় দেখি তারপর কিছু নেওয়া হলো আর কি, পাঞ্জাবি পায়জামা। তারপর হঠাৎ করে দেখলাম এই কদবেলের দোকানটা, মানে দোকান কি বলবো আর কি, ভ্যানও না ইও না, যাই হোক এখান থেকে দেখে আমি আর দেরি করিনি, গিয়ে নিয়ে নিলাম আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আর বাসার জন্য। আমি এই সিজনে কদবেল খেতেই পারিনি, কেননা চিটাগাংয়ে দেখা যায় পাওয়া যায় না খুব একটা। কোথায় পাওয়া যায় সেটাও আমি জানি না, অনেক সময় পাই, অনেক সময় পাই না। তো এই তো আমার ভাই খেয়ে টেস্ট করলো যে হ্যাঁ পাকা আছে, সো খাওয়া যাবে। তারপর এটা কি বিকেল না সকাল আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এই হাঁসগুলো আমার বোনের, ও হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালতে অনেক পছন্দ করে।
সো ওর হাঁসগুলো এখানে খাঁচার মধ্যে বন্দি ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর দেখেন তো এই ছোট্ট একটা ডিম কিসের মনে হয়, হাঁসের, মুরগির নাকি পাখির, কবুতরের। অনেকটা সাইজ কিন্তু কবুতরের ডিমের মতোই, কিন্তু এটা কবুতরের না, এটা হাঁসের ডিম। হাঁসটা মেবি অনেক ছোট, বয়সও হয়তো বা পরিপক্ক হয়নি এখনও, তার আগেই ডিম পেড়েছে। সো ডিমটাও ছোট। তারপর এই আমাদের সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছে, যেই সময়টার জন্য অধীর আগ্রহে বসে থাকে প্রত্যেকটা মুসলমান। আমার দোয়াটা বা আমার নিয়তটা আল্লাহ তাআলা যে এত তাড়াতাড়ি পূরণ করে দিবে, আমি আসলে কখনো কল্পনাও করিনি। অনেক ছোট ছোট স্বপ্নও থাকে যেগুলো পূরণ হতে অনেক সময় লাগে, আবার অনেক বড় স্বপ্নও থাকে যেটা আল্লাহ তাআলা খুব অল্প সময় পূরণ করে দেয়। এই তো বাবা মা ভাই বোনের সাথে, বাবা মা ভাইয়ের সাথে যাচ্ছিলাম আমার প্রিয় নবীর দেশে। আলহামদুলিল্লাহ।